রোকেয়া তুই বালা যে হিলে বুঝি তুই তোর জিজামের সামনে আরো অপমানি কর রে কেমন বালার বালা তুই একখানা চিন্তা কর তোর যদি ব্যক্তিত্বের সমস্যা না থাকতো অন্তত আমার জিজামের সামনে তুই এভাবে টোটাল টানি টানি কথা কইতি না জামাই কি করতাম সাইকন না কি করবেন বলতে সালামি কে দিয়ে চলেন আমরা বাজার দিকে যাই ছাটা খাইছি সালাম তো কত 19 বছর ধরে দিয়ে রে খালি এই জীবন আয়ার একদম মনে কর না পুরো অদৃষ্ট হয়ে গেছে অদৃষ্ট বাউরে কি করবেন আপনিও নিজে দিত আইও নিজে দিত চলেন আব্বা চলেন আমি নিজে দিতে বলতে নিজে দিত না আব্বা আপনি যে হাল আরো তো হে হাল না আই তো একটা জিনিস অবাক হয়ে গেলাম এই জিনিসটা যেদিন দিনে আমি বিয়ে করছি ইতি যখন পুরো সমাজ এলা পুরো এলাকাবাসীর সামনে আরে কাঁটা চামচি গুঁতা দিছে মিষ্টি খাবার বেলা যাই সেদিনে বুঝছি যে আজ জীবন আজ যাতন শেষ আসলে শেষ হয়ে গেছে আচ্ছা বালা কথা আপনার জীবনের কি সমস্যা আজ জীবনের আবার দুঃখ বড় আমার মতো কেচা এই যে আপনি যে চা শাশুড়ির মানে বিয়ে শাদী করে আপনি যে অশান্তির ভিতরে আছেন সেম আমিও আমার মাইয়ের বিয়ে শাদী করি খুব একটা অশান্তির ভিতরে আছি আব্বা শালার পুত্রের একটা যন্ত্রণার ভিতরে না আছে আর মাইয়া আবার আপনারা কি করছে আমনের মাইয়া কি করেন আব্বা সাই কনছে মানে উঠতে বইতে খাইতে চলতে হিতে আমনের মাইয়া যে জ্বালানি আরে জ্বালায় মনে হতে বিয়ে শুধু আইনে করছি এই আব্বা গত কিছুদিন আগে আমার এক বন্ধু নোয়াখালী সুবর্ণচরে বিয়ে করছে হেতার লোক আমি বিয়ে দিন শুরু করি হিরানিকন উল্টানিকন সব জায়গাত গেছি কোনো জায়গাত আমি যে মান সম্মান হাইন এমন কোনো অপশনে ছিল না এমন কোনো সুযোগে ছিল না এমন ভাবে আমার নেলা ধরে ধরে আবার মনে যায় হেতক জিজামাই এমন একটা অবস্থা কিন্তু আমনের বাইরে অত চাই কিয়া জিজামাই আর কোনো আদর নাই কোনো সমাধান নাই গতকাল লিয়া রাইছা ভাত খাবে বসি ও মা মর্গে টুর একখান ভাত কিলে লইছি আর হইয়ে এমুছেন এনে গেতে গেতে রে দলি দেন না ঠিক আছে আমি জামাই আমি আদি ধরিল নছি তো আমার হয়ে আর কইছে যাক বিশেষ এটা না এখন আমার খেয়াল কি ওইটা এখন খেয়াল হইছে দে মানে জামাই আদর জামাই সমাদর কিভাবে করতে হয় নয় এটা আপনার লগে যাবেন আল্লাহ যদি বাসা থাকে আগামী 14 তারিখে নোয়াখালী সুবর্ণচর আপনার লগে যাবেন হারিস চৌধুরী বাজার আটকফালি যে এরিয়াটা আছে ওইখানে আপনার লগে যাবেন আমার বন্ধুর আরেকটা বন্ধুর একটা সুপার শপ পাশাপাশি হচ্ছে একটা জেন্টসের যে সেলুন আছে ওইখানে আমরা যাবো কিভাবে জামাই আপ্যায়ন করতে হয় কিভাবে আদর সমাদর করতে হয় মেমন রে আপনারা আমি সচক্ষ দেখা আচ্ছা বালা কথা জামাই আমি এটা বিয়ে করলেছেন না কেন কি লাগে বিয়ে করি তো ঘুরাই তাইলে আবার বলে জামাই আদর কেন করে কি আমরা কি তারা জামাই আদর করব কেন বিয়ে করি না বিয়ে করমু যেহেতু আপনার ভাই তাই আদর সমাদর হাইন না হেডে যেহেতু তারা জামাই আদর খুব ভালোভাবে করে দরকার হেডে বিয়ে করি সমস্যা কি কত তারিখের কথা কইছেন 14 তারিখের কথা কই 14 তারিখে তো আর হেডে দাওয়াত আমি কি দাবাত আমি বুঝলাম না বাবা আরে তারা আদর করে দাওয়াত দিছে আরে আমেরও আদর করে দাবাত দিছেনি আমি কোনটা যাবেন আই যামু ওই যে নোয়াখালী সুবর্ণচর নোয়াখালী সুবর্ণচর আই তো যামু আটকফালিয়া ঠিক আছে তো হারিস চৌধুরী বাজার আমি যেটা কইছেন ওটা হারিস চৌধুরী বাজার আটকফালি এরিয়ার ভিতরে কলেজ রোডের লগে দি আর তাহলে তো আবার মিলিয়ে গেল চলেন না আমরা তাহলে হরে যামে দোনো মিলে সিনজেকে রিজার্ভ ধরে তারপরে যাই আই প্রাইভেটে যাবো হ্যাঁ প্রাইভেট আমার কোননের প্রাইভেটে আরে বাবারে দেখবেন কোনে নে আমার লগে যাইতে হাইতেন না আমার জিজামাই নাম নালাগো কত এভাবে বলে তো আব্বার হইলো না না মেয়েটা বিয়ে করবেন কি কোন তাহলে আমার কি হবো না ঠিক আছে আপনার মাইয়ের কিছু আপনি যদি গঞ্জে এটা বিয়ে করতেন না তাইলে আমরা আল্লাহ করলে যাবো ঠিক আছে আব্বা বিয়ে করতে নন আপনি যদি প্রাইভেট কারে লই যান তাহলে আমি আমার লগে যাইলে আমারে ঠিক আছে যাইয়েন তাইলে কন্টেনো যামু আব্বা বিস্তারিত যদি একটু কইতেন নোয়াখালী সুবর্ণচর হারিস চৌধুরী বাজার আটকফালি এরিয়ার ভিতরে লগে দিয়ে আবার কলেজ রোডে গিয়ে আছে বিশেষ এটা না ইউনিক বার্বার শপ এন্ড মেন্স সেলুন নামক একটা প্রতিষ্ঠান উদ্বোধন করে ফেললাম মূলত আয় যাবো বিকাল ঠিক 3:30 বাজে থাকবো তাহলে তো মোটামুটি আপনার লগে আই যাই যে এটা ফাইনাল 100%। তবে আব্বা আর একটা সত্য আছে কিয়া ওইখানে যাই ফোসানোর পরে হ্যাঁ আপনি আর তো আইতেন না হরে দি ও বাবা এটা তো খেয়াল খারাপ দাদা হাঙ্গা করে যাবে ওটা কি আরে এই রাইনি জানো কিন্তু